আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। কয়েকদিন আগে আপনাদেরকে এই ক্ষেতটা ভিডিও দিয়েছিলাম। এখন এই অবস্থা। এখানে আমি মূলত এর আগে দিয়েছিলাম পোকার ওষুধ, মালটা কাটা পোকা আর ব্লাস্টের ওষুধ দেওয়া শেষ হয়েছিল 7 দিন আগে। বর্তমানে এই অবস্থায় পৌঁছিয়েছে। আল্লাহর মতে ভালো ধান বের হয়েছে, পরিপক্ক এখনও হয় নাই। আপনাদেরকে বলেছিলাম এই ক্ষেতটার আপডেট আপনাদেরকে প্রতিনিয়তই জানাবো। গত একদিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, আজকে আবার সকালে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্যই সকাল সকাল চলে এসেছি। আপনারা লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন। ধান ক্ষেতটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই দোয়া করবেন। বর্তমান এই অবস্থা। আল্লাহর মধ্যে ভালো ফলন আশা করতেছি। আরেকবার হয়তো ব্লাস্টার ওষুধ স্প্রে করতে হইতে পারে। জমিটাতে প্রচুর ধান বের হয়েছে, মোটামুটি প্রত্যেকটা থোপেই অসংখ্য গাছ। কৃষিকাজ মূলত কৃষকের না, কৃষিকাজ আমাদের ঐতিহ্য। কৃষিকাজ যদি শিক্ষিত সমাজ এগিয়ে আসে তাহলে আশা করা যায় অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। কৃষিকাজকে ছোট করে দেখার কিছুই নেই। আপনারা হয়তো কৃষিকাজকে ছোট হিসেবে দেখেন, কিন্তু বর্তমান কৃষি আর আগের যুগের কৃষির মধ্যে অনেকটা তফাৎ। আপনারা হয়তো উন্নত দেশগুলোতে দেখে গেলে বুঝতে পারবেন, অথবা যদি কারো কাছে শোনেন তাহলে বুঝতে পারবেন। উন্নত দেশে মূলত শিক্ষিত লোকেরাই কৃষিকাজ করে এবং ওরা একটা ফার্মিং, বিশাল বিশাল জায়গা নিয়ে ফার্মিং করে। রিসেন্ট আমি একটা ভিডিও দেখেছিলাম বাংলাদেশেই, সেটা বরিশাল কিংবা ভোলার ওইদিকে। একটা লোক প্রায় 400 একর জমিতে তরমুজ চাষ করেছে। লোকটার নেট প্রফিট প্রায় 2.5 কোটি টাকার উপরে। সো বুঝতেই পারতেছেন কৃষি এখন আর ক্ষুদ্র পরিসরে নেই, কৃষি এখন ব্যবসামুখী হয়ে গেছে। এখানে ইনভেস্ট করলে হতাশ হবেন না, আশা করি। আল্লাহ দুহাত ভরে দেয়, আপনি জাস্ট চেষ্টা করতে হবে আপনাকে। আপনি চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে, সফলতা আপনার দ্বার প্রান্তে। আমার এই জমিটাতে খুব বেশি খরচ হয়েছে এমন না, তবে যেভাবে ধান হয়েছে তাতে আশা করছি প্রায় 1/3 লাভ হবে। সো আরও যদি নতুন নতুন কোনো কৌশল অবলম্বন করে আরও বেটার করা যায় তাহলে সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়তই আপডেট পাবেন। ধন্যবাদ সবাইকে।